गुड इवनिंग फ्रेंड्स। आज के स्नैक्से की হচ্ছে এটা কি হচ্ছে আজকে হচ্ছে সুজির হালুয়া। এটাকে আরেকটা নামের আছে যেটা সাউথে বেশি বানাই সুজির, এটার নাম হচ্ছে উপমা। তো আমরা এটাকে সুজির পোলাও বলি, নোনতা সুজি। তার জন্য সুজিটাকে আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিলাম। তারপরে যে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর দেওয়া যায় কারি পাতা। তো কারি পাতাটা আমার আনা ছিল না, আমার বাগানেই আছে কারি পাতা, কিন্তু আমি আনতে পারিনি। তারপর দিলাম এই যে কুচি করে গাজর কুচি আছে, আলু কুচি আছে, সরু সরু করে কেটে নেওয়া আছে, এটা দিয়ে দিলাম তেলে। এটাকে একটু ভেজে নিয়ে সয়াবিন বয়েল করা আছে, জল ঝরিয়ে ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে, সেটাকেও দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে গাজর আর আলু। লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম, হলুদের প্রয়োজন পড়ে না, তবুও আমি সামান্য একটু দিলাম জাস্ট। তো আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে ভাজতে ভাজতে। সুজিটাও দিয়ে দিলাম, আবার এটাকেও একটুখানি নেড়ে নিয়ে এটা বাড়িতে কারা কারা করে খেয়েছো? চিনি একদম সামান্য চিনি, যেটা বোঝাই যাবে না যে মিষ্টি দেওয়া হয়েছে, এতটাই কম চিনি। এবারে জল দেওয়া হলো, জলটাও একদম সামান্য, বেশি জল দিলে তো সেই সুজির হালুয়া হয়ে যাবে, যেটা সুজি আমরা খাই সাধারণত সেরকম একদম হবে না, এটা শুকনো শুকনো হবে, সেই জন্য জলের পরিমাণটাও কম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখো সামান্য 5-7 মিনিটও লাগেনি, 5 মিনিটের মতো, ব্যাস এটা হয়ে গেছে কিন্তু আমার সেদ্ধ, একদম শুকনো শুকনো। এটা আমার সুজির উপমা রেডি।